লোকসভা সাধারণ নির্বাচন 2024-এর দ্বিতীয় পর্যায়ের নমিনেশনের কাজ চলছে। 4টি জেলায় এই নমিনেশন নেওয়া হচ্ছে: দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর। এর মধ্যে গত 30 তারিখ পর্যন্ত আমাদের যে নমিনেশন জমা পড়েছে, তারপর আমাদের আজকে জমা পড়ছে। তো আমাদের দার্জিলিং পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে মোট 5টি নমিনেশন জমা পড়েছে। তার মধ্যে এআইটিসি 1টি, অন্যান্য 2টি এবং ইন্ডিপেন্ডেন্ট 2টি। 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যে মনোনয়ন জমা পড়েছে মোট 1টি, অন্যান্য প্রার্থীর পক্ষ থেকে, অন্যান্য দলের পক্ষ থেকে, এবং 6 বালুরঘাট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতেও 1টি জমা পড়েছে অন্যান্য দলের পক্ষ থেকে। আমাদের এই পর্যায়ের নমিনেশন দেওয়ার শেষ দিন 4 এপ্রিল, 4 এপ্রিল, এবং আগামীকাল অর্থাৎ 2রা এপ্রিল আমাদের অ্যাবসেন্টি ভোটার্স পোস্টাল ব্যালট জমা দেওয়ার শেষ দিন। অর্থাৎ যারা বাড়িতে ভোট দিতে চান, কমিশন তাদের জন্য যে ব্যবস্থা করেছে, 85 বছরের বেশি যারা বয়স্ক যারা রয়েছেন এবং পারসনস উইথ ডিসেবিলিটি যারা আছেন, তাদের জন্য কমিশন যে বিশেষ ব্যবস্থা করেছে, যাদের বেঞ্চমার্ক ডিসেবিলিটি সার্টিফিকেট আছে, তাদের আবেদনপত্র জমা দেওয়ার অর্থাৎ 12D ফর্ম জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। এদের রিসেন্টলি কিছু ন্যাচারাল ডিজাস্টার হয়েছে, আপনারা জানেন যে 2টি জেলা এফেক্টেড হয়েছে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশ। তো আমাদের এখনো পর্যন্ত যা রিপোর্ট আছে, আমাদের জলপাইগুড়ি জেলার মোট 11টি পোলিং স্টেশন অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেগুলিকে আলিপুরদুয়ারে সেরকম কোনো ক্ষয়ক্ষতি রিপোর্ট এখনো আসেনি আমাদের কাছে। তো এই 11টি পোলিং স্টেশন আইডেন্টিফাইড করা হয়েছে এবং সেখানে প্রয়োজনীয় রিপেয়ারের কাজ শুরু করা হয়েছে। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে অলরেডি এগুলো টেক আপ করা হয়েছে। পোলিং স্টেশন রিমুভ করার বা চেঞ্জ করার কোনো পরিস্থিতি হয়নি। আমাদের তো এখন ঝড় বৃষ্টির সময়, আরো ঝড় বৃষ্টি হয়তো হতেও পারে। তো যেরকম ক্ষয়ক্ষতি হবে সেগুলো সারানোর জন্য আমাদের ব্যবস্থা সবসময়ই থাকে। তো এই গত যে ঝড় বৃষ্টি হলো তাতে 11টি পোলিং স্টেশন অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, অল্প বিস্তর। তো সেগুলি সারানোর কাজ অলরেডি জেলা প্রশাসন থেকে টেক আপ করা হয়েছে। জেনারেল অবজারভার আসার পরে আমরা ওনার মোবাইল নাম্বার, উনি কোথায় অফিস হবে, কোথায় তিনি দেখা করবেন, তার কন্ট্যাক্ট ইমেল আইডি আমরা সমস্ত কাগজের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেবো। স্যার, যেহেতু নির্বাচন পুরোটাই মোটামুটি খুব গরমের মধ্যেই হবে ইন জেনারেল, যদি সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়, তার জন্য অলরেডি আমরা জেলা প্রশাসনকে যে নির্দেশগুলি দিয়েছি তার মধ্যে কয়েকটি মেজর জিনিস আছে। এক হচ্ছে পানীয় জলের ব্যবস্থা করা হবে ভোটারদের জন্য, যাতে তারা ভোট দিতে এসে পর্যাপ্ত পানীয় জল পান। শুধু পোলিং পার্সোনাল না, তাদেরও জন্য ব্যবস্থা থাকবে। আলাদা শৌচাগারের ব্যবস্থা আছে, পুরুষ এবং মহিলা প্রত্যেকের আলাদা জায়গা। এছাড়া শেড করা হচ্ছে, যাতে কড়া রোদের মধ্যে বা বৃষ্টি যদি হয়, বৃষ্টির মধ্যে যাতে দাঁড়িয়ে থাকতে না হয়, যাতে অসুবিধা না হয়। কমিশন এই বিষয়গুলি আছে। পিডব্লিউডি যারা রয়েছেন তাদের জন্য তো আলাদা ব্যবস্থা প্রত্যেকবার থাকে, এবারেও রয়েছে। প্রত্যেক পোলিং স্টেশন আমাদের একতলায় রয়েছে এখন সারা রাজ্যে, এবং তার সঙ্গে সঙ্গে র্যাম্প রয়েছে, যেখানে হুইল চেয়ারের ব্যবস্থা থাকবে। বিস্তারিত আমরা তো এর আগে জানিয়েওছি। এছাড়া এই কমিশন চাইছে যাতে আরো বেশি করে মানুষ, যারা ভোটাররা আছেন, তারা এই ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। পার্টির সঙ্গে একটি মেডিকেল কিট দেওয়া আছে, তাতে প্রিলিমিনারি মেডিকেল কিছু ওষুধপত্র থাকছে। এছাড়া আমাদের সেক্টরের সঙ্গে সঙ্গে যে সেক্টরগুলি রয়েছে, সেই কিছু পোলিং স্টেশনের উপরে একটা সেক্টর থাকে, সেই সেক্টর অফিসারের সঙ্গে ট্যাগ করা মেডিকেল টিম থাকছে, এবং সংশ্লিষ্ট যে জেলায় যে সময় ভোট গ্রহণ হবে সেখানে স্পেশাল টিম সমস্ত হেলথ সেন্টারগুলোতে, স্বাস্থ্যকেন্দ্র এবং হসপিটালে রেডি রাখা হবে, যাতে কোনো এমার্জেন্সি হলে তারা রেসপন্স করবে। সিবিজি ল্যাবে অ্যাকচুয়ালি যে কেউ অভিযোগ জানাতে পারেন, এখানে কোনো রাজনৈতিক দলের আলাদা কোনো প্ল্যাটফর্ম নেই, যে কোনো সাধারণ মানুষের অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম। আমাদের এটা আমরা ব্রেকআপটা দিয়ে দিয়েছিলাম। আমরা 2546টি যে জমা পড়েছে, তার মধ্যে 2146টি অভিযোগের ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হয়েছে, 359টি ড্রপ করা হয়েছে, অর্থাৎ এগুলি কোনো ভিত্তি সেরকম ভাবে কিছু পাওয়া যায়নি। 40টা এখনো পেন্ডিং আছে, 100 মিনিটের মধ্যে করতে হয়। যখন এই রিপোর্টটা নতুন সময়কালীন চেঞ্জ হতে থাকছে, ওই সময় 40টি পেন্ডিং ছিল। আমাদের সব থেকে বেশি যে জেলা রয়েছে এখনো পর্যন্ত নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা, হাওড়া, এগুলো একদম অপর দিকে আছে। যে তিনটে মোট
2546টি কমপ্লেন জমা পড়েছে এ পর্যন্ত সিভিজিল প্ল্যাটফর্মে, অর্থাৎ সিভিজিল মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কথা মোট জমা পড়েছে 2546টি সারা রাজ্যে। এমসিসি এনফোর্সমেন্ট অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট যে এনফোর্স করা হচ্ছে সেই বিষয়ে আমাদের যে প্রতিবেদন আছে, কুচবিহারে এ পর্যন্ত 37,278টি রিমুভাল হয়েছে, এমসিসি রিমুভাল। আলিপুরদুয়ারে জেলায় হয়েছে 9,480টি, জলপাইগুড়ি জেলায় হয়েছে 13,847টি। এছাড়া দ্বিতীয় ফেজে যারা রয়েছে সেই জেলাগুলির মধ্যে দার্জিলিং জেলায় এখনো পর্যন্ত এমসিসি রিমুভাল হয়েছে 10,112টি, কালিম্পং জেলায় হয়েছে 2,927টি, উত্তর দিনাজপুরে হয়েছে 10,447টি এবং দক্ষিণ দিনাজপুর জেলায় 12,963টি ডিফেন্সমেন্ট রিমুভাল হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের মোট এখনো পর্যন্ত এমসিসি ডিফেন্সমেন্ট রিমুভাল 5,76,876। আমাদের এর আগে 31 তারিখ অব্দি রিমুভাল ছিল 5,57,737। এখনো পর্যন্ত যে রিমুভাল 5,76,860, 860। ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে আমাদের লাইসেন্সড আর্মস জমা দেওয়ার যে নিয়ম রয়েছে, সেই ক্ষেত্রে 52,157টি আর্মসের মধ্যে 35,020টি আর্মস জমা পড়ে গেছে এবং এখনো পর্যন্ত আজকে পর্যন্ত যেটা জমা পড়েছে 35,883টি আর্মস। নাকা আমাদের যেটা চলছে, বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট যেখানে চেকিং হয়। ইন্টার স্টেট অর্থাৎ অন্য রাজ্যের সঙ্গে নাকা পয়েন্ট চলছে 93টি এবং ইন্ট্রা স্টেট অর্থাৎ আমাদের রাজ্যের ভিতরে বিভিন্ন জেলার বর্ডারগুলিতে যে নাকা চলছে তার মোট সংখ্যা হচ্ছে 633। কিউমুলেটিভ আমাদের মোট হচ্ছে 726, 726। এছাড়া আমাদের এনফোর্সমেন্ট টিমগুলো এই নাকাতে কাজ করে। তার মধ্যে ফ্লাইং স্কোয়াড টিম যেটা রয়েছে তার মোট সংখ্যা এখনো পর্যন্ত 970 এই 7টি জেলায় এবং স্ট্যাটিক সার্ভেলেন্স টিমের মোট সংখ্যা 216। এরপরে সিজার রিপোর্ট, আমাদের বিভিন্ন যে সিজার হচ্ছে তার মোট ভ্যালুয়েশন আমাদের এখনো পর্যন্ত 160,39,00,00,000 অর্থাৎ 160.39 crores অর্থমূল্যের বিভিন্ন জিনিস এবং অর্থ সিজার করা হয়েছে। আমাদের 22টি এজেন্সি একযোগে কাজ করছে। এ পর্যন্ত আজকে পর্যন্ত মোট ক্যাশ সিজ করা হয়েছে 8,22,00,000 টাকা, লিকার সিজ করা হয়েছে 36,09,00,000 টাকা, ড্রাগস সিজ করা হয়েছে 19,08,00,000 টাকা, প্রেশাস মেটাল সিজ করা হয়েছে 28,14,00,000 টাকা এবং অন্যান্য ফ্রিবিজ সামগ্রী যেগুলো তা হয়েছে 26,23,00,000 টাকা এবং আদার আইটেমস তার মনিটারি ভ্যালু 42,64,00,000 টাকা। মোট 160,39,00,000 টাকা।